বললেন লে খা মাগুর মাছের ঝোল। দেখ যুবতী নারীর কোল। একবার সবাই বদন ভরে বল হরি বল। কি বোঝালো? খা মাগুর মাছের ঝোল। আমাদের দেশের মানুষ বলতো মাগুর মাছের দাম বেশি তো কি করে খাবো? আরে মূর্খ, মাগুর মাগুর মাছের ঝোল। দেখো যুবতী নারীর কোল। সকালে সাজে বাহু তুলে একবার হরিব। এরা তো কিছুই জানে না। মাগুর মাছ খেতে বলেছে, যুবতী নারীর কোল যেতে বলেছে। হ্যাঁ, এরা মদ মাংস খেয়ে একেবারে বাবা যুবতী নারী ধরে নিয়ে চলে যাচ্ছে। বাবা এখন তো বিয়ে আর হয় তো, ব্রাহ্মণ আর বিয়ে দিচ্ছে কি? হ্যাঁ, যদি দাম ঘিরি দাম মহা ব্রাহ্মণ ভুলে গেছে। পথে ঘাটে সিঁদুর দিয়ে বাবা চলে এলো, তার গর্বের ছেলে কত ভালো হবে। সে তো ভাষা জানে না, মাহাত্ম্য বোঝে না। খা মাগুর মাছের ঝোল। মা হলো গুরু, মায়ের কোলে দুলতে বলছে। মায়ের শাড়ি যেমন শিশুকালে দোলা দেওয়া হয় না, মাতে কি যেখানে দোলা থাকে না, কাপড়ের দোলা করে দেয় না? মা গুরু মায়ের কাপড়ের দোলা করে ঝুলতে বলেছে। দেখ যুবতী নারীর কোল। এই মা খাকি ভূমিষ্ঠ বসুন্ধরা যুবতী নারী এ কোনোদিন বুড়ো হয়নি। দেখেছেন মাথা চুপাচ্ছে, মাটি পেকে যায়। যুবতী নারীর কোলে গড়াগড়ি খেতে বলছে আর বাহু তুলে উত্তোলন করতে বলছে। কি আমরা করি? বুঝা গেল তো কি বললেন মহাপ্রভু? আর বুঝলেন? তাহলে আমরা উল্টো ভাবি সবসময়। সবসময় একটা কথা 8 রকম ব্যাখ্যা আছে না, 8 রকম ব্যাখ্যা যদি না পারি তো একদিন ঘুমিয়ে পড়বে, কেউ ডাকবে না আমার, কেউ মা বলে আর ডাকবে না। সেদিন এই সুন্দর দেহ, ওই হাতে সোনার বালা যদি থাকে, সঙ্গে সঙ্গে দাবায় থেকে নামিয়ে দেবে উঠানে। আর দাম নেই, এতক্ষণ কথা বলছি ভালো, সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে। দোষ পাবে। সারা জীবনে সংসারে এত খাটাখাটিনি করলে তার আর কোনো দাম থাকবে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। পাশের ঘরের মতো সারাটা জীবন এই আছে এই চুরমা। এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা। লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়ায় ভিন্ন পাতা কোথা থেকে হয়ে যায়। লিখেছে নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে